الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত এবং মওতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিক খুতবার আলোচনার বিষয় কিয়ামতের আলামত। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কিয়ামতের আলামতের বিভিন্ন কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনে আমরা আমাদের নিজেকে পরিবর্ধন করার চেষ্টা করছি। কিয়ামতের আলামত এর পর্বের আজকে হচ্ছে 12তম পর্ব। গতদিন আমরা 11তম পর্ব শেষ করেছিলাম গত জুমায়। শেষ অংশ দেখেছিলাম যেমন একটা সময় আসবে যারা ইহুদি আর মুসলমানদের মধ্যে যুদ্ধ হবে, ইহুদিদেরকে গাছ, ইহুদিদেরকে পাথর পেছন থেকে বলে দেবে যে আমার আড়ালে একজন ইহুদি লুকিয়ে আছে। এমন পরিস্থিতি আসবে আল্লাহ তাআলার জমিনে। তো আজ তারপরে অংশ থেকে আমাদের আলোচনা, যে আলোচনা থেকে আমরা উপকার লাভ করব বলে আমি আশাবাদী। তার প্রথম অংশ হচ্ছে ফুরাত নদী থেকে সোনার খনি বের হবে। কিয়ামতের আলামতের অন্যতম এক নিদর্শন, ফুরাত নদী থেকে সোনার খনি বের হবে। টাইগ্রিস আর ইউফ্রেটিস, এটা হচ্ছে ইরাকের দুটো প্রসিদ্ধ নদী। তো টাইগ্রিস আর ইউফ্রেটিস, টাইগ্রিসকে বলা হয় দজলা নদী আর ইউফ্রেটিসকে বলা হয় ফুরাত নদী। আমি যতবার ফুরাত নদীর কথা উল্লেখ করব আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে ইউফ্রেটিস নদীর কথা বলছি। যারা আমরা পড়াশোনা করছি তারা ইতিহাসের পাতায় পড়েছি যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী, এটা সবার পরিচিত যারা পড়াশোনা করেছি আমরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের সামনে জানালেন সে হাদিস আমরা দেখব। শুরুতে একটু পরিচয় দিয়ে নিই আমরা যে ইরাকের অন্যতম প্রসিদ্ধ দুটো নদী, যেমন আমাদের এলাকার প্রসিদ্ধ নদী হচ্ছে পদ্মা, গঙ্গা। এইরকম ইরাকের অনেক নদী আছে, তার মধ্যে দুটো নদী সবচেয়ে প্রসিদ্ধ। একটা হচ্ছে দজলা, যেটাকে আমরা টাইগ্রিস বলছি, আর একটা হচ্ছে ফুরাত, যেটাকে আমরা ইউফ্রেটিস বলি। তো ইউফ্রেটিস নদী অর্থাৎ ফুরাত নদী এখনো বহমান, ওতে পানি আছে, মানে তার গতিতে চলছে। কিয়ামতের পূর্বে এই ফুরাত নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে যাওয়ার ফলে পানি শুকিয়ে যাবে বা পানি অন্যদিকে চলে যাবে। তো সেখানে সোনার পাহাড় আছে, হ্যাঁ সোনার পাহাড়, স্বর্ণের পাহাড়, যে স্বর্ণ মহিলারা হাতে গায়ে মানে ইউজ করে, সে সোনার পাহাড় সেখানে আছে।
সেটা এক সময় চারা দিয়ে উঠবে বা জেগে উঠবে। যতদিন না এইটা হচ্ছে ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করবেন না, যেটা আমরা হাদিস থেকে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। তবে সেই সোনার এক একটা অংশকে, টুকরোকে পাওয়ার জন্য মানুষ সেখানে ছুটবে। যখনই শুনবে যে ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বেরিয়েছে, মানুষ চারিদিক থেকে ছুটবে, বিভিন্ন অঞ্চল থেকে ছুটবে। আর সেখানে গিয়ে যারা স্থানীয় আর যারা বহিরাগত দুজনের মধ্যে লড়াই হবে, যুদ্ধ হবে, এবং এই যুদ্ধে 99 জন মানুষ মারা যাবে। অথচ সবাই মনে করবে যে না, আমি বেঁচে থাকবো, আমি সোনার এই পাহাড়কে বা অংশকে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা যখন বেঁচে থাকবে বা তোমরা যদি দেখতে পাও যে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উঠেছে, তোমরা ওদিকে যেও না, কারণ ওখানে বেশিরভাগ মানুষ গেলে মারা যাবে। এটা আমরা বিভিন্ন হাদিস থেকে পাই। প্রথম হাদিস আমরা শুনবো, বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ না ফুরাত নদী থেকে, ইউফ্রেটিস নদী, ফুরাত নদী থেকে সোনার খনি প্রকাশ পাবে, মানে যতক্ষণ না ইউফ্রেটিস তথা ফুরাত নদী থেকে সোনার খনি প্রকাশ পাবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, কিয়ামত হবে না। সোনা পাবার আশায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা, সোনা পাবার আশায় মানুষ সেখানে গিয়ে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। সেখানে 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। অথচ সেখানে প্রত্যেক গমনকারী, মানে যারা যাবে, তারা সবাই মনে করবে যে আমি বেঁচে যাব, বাকিরা মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললেন, মুসলিম শরীফের হাদিস, 7454 নম্বর হাদিস। মানে এই হাদিসের একটু এদিক ওদিক হওয়ার রাস্তা নাই, কারণ মুসলিমের হাদিস, যার মধ্যে কোনো জাল জয়ীব নাই। আর বর্ণনা করেছেন, যে রাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে নিশ্চিত থাকেন ফুরাত নদীতে একদিন সোনার পাহাড় বের হবে, সেখানে যুদ্ধ হবে, সেখানে 199 জন মানুষও মারা যাবে। এই হাদিস জানার পরেও বহু মানুষ সেখানে যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নিষেধ করেছেন আমাদেরকে সেখানে যাওয়ার জন্য, যারা ওই সময় বেঁচে থাকবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ধন সম্পদের পেছনে মানুষ সবসময় ঘুরতে থাকে। দুনিয়ার ধন সম্পদের পেছনে মানুষ সবসময় ঘুরতে থাকে। এটা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মানুষ সবসময় দুনিয়ার ধন সম্পদের পেছনে ঘুরতে থাকে, ছুটতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরেই ফুরাত বা ইউফ্রেটিস নদীতে, অচিরেই ফুরাত বা ইউফ্রেটিস নদীতে সোনার ভান্ডার প্রকাশিত হবে, সোনা উন্মোচন হবে, পাহাড় বেরিয়ে যাবে, সোনার পাহাড়। এবং শোনা মাত্রই, এই কথা শোনা মাত্র যে ফুরাত নদীতে পাহাড় বেরিয়েছে সোনার, যখন এই কথা শুনবে মানুষ, শোনার সাথে সাথে লোকজন সেখানে একদম কাতারে কাতারে লোকজন সেখানে চলে যাবে। লোকজন সেখানে যাবে, সবাই স্বর্ণ সংগ্রহ করতে থাকবে, সোনা সংগ্রহ করতে থাকবে। যখন স্থানীয় লোকরা দেখবে আরে আমাদের এলাকায় পাহাড় বেরিয়েছে সোনার, আর বাইরের লোক এসে এগুলো নিয়ে যাচ্ছে, কি ব্যাপার? তখন এলাকার লোক একটা মিটিং করে ভাববে যে না, সোনা তো নিতে দেওয়া হবে না। তখন তারা বহিরাগতদের সঙ্গে নিজেরা যুদ্ধে লিপ্ত হবে যে আমরা সোনা নিতে দেব না। সেই সময় শতকরা 99 জন মানুষ মারা যাবে। এটাও মুসলিম শরীফের হাদিস, 7458 নম্বর হাদিস। তাহলে আমরা দুটো হাদিস থেকে পেলাম যে ফুরাত নদীতে সোনার পাহাড় বের হবে, কিন্তু সেখানে রক্তক্ষয়ী সংগ্রাম হবে। যারা নিতে যাবে তাদের 99 জন, শতকরা 99 জন সেখানে মারা যাবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিষেধ করেছেন আরেকটা হাদিসে যে তোমরা যদি জীবিত থাকো তোমরা ওখানে যেও না। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই ফুরাত নদীতে, নদী তো নদী, এই ফুরাত নদীতে কি করে পাহাড় বের হবে, কি করে কি হবে?
তার অন্যতম প্রমাণ যদি আমরা একটু ভৌগোলিক জ্ঞান রাখি, যেমন আমাদের এখানে একসময় নদীতে কত জল ছিল, অনেক পানি ছিল, আস্তে আস্তে নদীটা শুকিয়ে গেছে। কি কারণে শুকিয়েছে? যখন নদীর পাশ দিয়ে কোনো বাঁধ দেওয়া হয়, নদীর গতিপথ অন্যদিকে চলে যায়, তখন ওই প্রচুর যে জলধারা ওটা আসতে পারে না, তারপরে আস্তে 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 একটা পাশ শুকিয়ে যায়, আর দীর্ঘদিন শুকিয়ে গেলে তখন আর নদীটার গতিপথ হারিয়ে নদী আর একদম নদী থাকে না, যেমন করে নর্মাল জমি সেরকম জমি হয়ে যায়। তাহলে এইটার অবস্থা কি? এইটার অবস্থা হচ্ছে ফুরাত নদীর পানি ফুরাত নদীতে যে পানি আসে, সেই পানির মূল উৎস হচ্ছে আপনার তুরস্ক এবং সিরিয়া। মানে ফুরাত নদীতে যত পানি আসে তার মূল উৎস হচ্ছে তুরস্ক আর সিরিয়া। ঠিক যেমন করে আমাদের মালদায় যেতে যে বাঁধ রয়েছে ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজকে যদি খুলে দেওয়া হয় তো বাংলাদেশ ডুবে যাবে। তাহলে এইখানে যদি এটাকে ব্যারেজ দিয়ে আটকে দেওয়া হয়, আবার যখন মানে বিপদ সীমার উপর দিয়ে বয় তখন কিছুটা খুলে দিতে হয়। তোরা যদি একেবারে বন্ধ করে দেওয়া হয় তো এই পাশটা একেবারে শুকনো। ঠিক তেমনি ফুরাত নদীতে যে পানিটা আছে, এই পানির উৎস হচ্ছে তুরস্ক আর সিরিয়া। আর বর্তমানে তুরস্ক আর সিরিয়ার মানে ওই যে ফুরাত নদীর পাশ দিয়ে এত বড় বড় ফ্যাক্টরি তারা নির্মাণ করছে, যার ফলে বিশাল বড় বড় বাঁধ নির্মাণ করেছে তুরস্ক, প্রচুর বড় বড় বাঁধ নির্মাণ করে দিয়েছে। আর যখনই বাঁধ নির্মাণ করছে তখন কি হচ্ছে? গতিপথ অন্যদিকে চলে যাচ্ছে। আস্তে আস্তে ওই যে মেন নদী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নদীর কথা বলেছেন, মেন নদীটা আস্তে আস্তে শুকিয়ে আসছে। এখনো কিছুটা পানি আছে, আস্তে আস্তে শুকিয়ে আসছে। এরকম করতে করতে আস্তে আস্তে পানি কমতে 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 এক পর্যায়ে দেখা যাবে আল্লাহ তাআলা এখান থেকে সোনার পাহাড়কে বের করে দেবেন, অথবা পানির মধ্যে হয়তো সোনা লুকিয়ে আছে। যখন পানি কমে যাবে তখন মানুষ দেখতে পাবে সোনার পাহাড়, তখন মানুষ গিয়ে ছুটে ওখানে সোনাকে সংগ্রহ করার চেষ্টা করবে। এটা যে বর্তমান পরিস্থিতি। তাহলে এটা এখনো, এই আলামতটা এখনো হয়নি, এই আলামতটা আগামী দিনে ঘটবে। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরত থাকতে বললেন। পরের পয়েন্ট, মানে খালি পয়েন্টগুলো শুনবেন আর হাদিস আর কোরআনের অংশগুলো শুনবেন আর আপনি যে একেবারে অবাক হয়ে যাবেন যে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই কথা বলে গিয়েছেন। দেখেন আপনার সাথে আমার সাথে মিলে যাবে ঘটনা। এর পরের পয়েন্ট হচ্ছে, এমন একটা সময় আসবে যে সময় মানুষ যারা গোনা করবে না, পাপ করবে না, যারা পাপ করবে না, গোনা করবে না, তাদেরকে বলা হবে ধর্মান্ধ মৌলবাদী। যারা গোনা করবে না তাদেরকে বলা হবে যে ধর্মান্ধ, এরা হচ্ছে মৌলবাদী, খারাপ মানুষ। যারা গোনা করবে না, যারা পাপ করবে না। দেখেন একেবারে বর্তমান জামানায় আপনার বাবা মারা গেল, আপনি 40 করবেন না, খানা দিবেন না, দেখবেন গ্রামের লোক আপনাকে বদনাম করবে। কেন? এটা খানাটা দেওয়া পাপ কাজ। হ্যাঁ, খানা কাকে দেবেন? ভিখারি মিসকিনকে খাওয়ালেন, এটা ভিন্ন কথা। যদি আয়োজন করে 40 দিনে যদি এরকম করেন, এটা পাপ হবে। এই কাজ যদি আপনি না করেন, এলাকার মানুষ আপনাকে বলবে যে এই লোকটা তো গোড়ামি, খুব গোড়ামি এর মধ্যে রয়েছে। 2, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনি হিজাব পরাবেন, এলাকার লোক বলবে খুব মৌলবি হয়ে গেছে ওরা, অথবা মেয়েগুলোকে নাকি দেখাবে না। দেখেন। 3, এলাকায় বিয়েতে গান বাজে, আপনি যদি গান বাজার বিপক্ষে বলেন তো বলবেন যে খুব ধর্ম বুঝে গেছে। 4, প্রায় মানুষের বাড়িতে বন্ধন লোন, প্রায় মানুষের বাড়িতে গ্রুপ লোন। আপনি অভাবে আছেন, মানুষকে একটা মানুষের সামনে বলবেন যে আমার তো খুব অভাব, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছে, তখন বলে যে আপনি লোন নেন, অসুবিধা কি? না, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আমি নিব না। বলছে আপনাদের মতো মানুষকে নিয়ে আর পারা যায় না, গোড়া আপনার আছে গোড়া। তাহলে এরকম প্রত্যেকটা কাজ যেটা আপনি করবেন না, এটা না করলে আপনি ধর্মান্ধ, আপনি খারাপ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই কথাই বলছেন। যেমন একটা সময় আসবে যে মানুষকে বলা হবে যে ধর্মান্ধ, ও যদি এই কাজ না করে। গত 3 দিন বা 2 দিন আগের ঘটনা, বাংলাদেশের একটা ঘটনা। একজন লোক, তার অনেক টাকা ঋণ ছিল বা কিছু ঋণ ছিল, সেই ব্যক্তি ঋণের দায়ে আত্মহত্যা করেছে। ঋণের বোঝা খুব কঠিন বোঝা, তো ঋণ শোধ করতে পারেনি, বারবার পাওনাদার হয়তো চেয়েছে, তো ঋণকে শোধ করতে পারেনি বা ঋণকে শোধ করতে পারবে না, এই লজ্জায় সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার পর তার পরিবার
আবার ঋণ করে 1200 জন লোককে খাওয়িয়েছে 40-এর খাবার। বলেন মানুষ কি গাছে ধরে? মূর্খ কি গাছে ধরে? যে লোকটা ঋণের কারণে আত্মহত্যা করলো, সে মারা যাওয়ার পর তার পরিবার আবার ঋণ করে এলাকার মানুষকে খাওয়াচ্ছে। কেন? এটা না করলে বলবো যে এরা খুব বদমানুষ, সম্পদ থাকার পরে বাপের খানা দেয় না, সম্পদ থাকার পরে মায়ের খানা দেয় না। এই খানা খাওয়া যে আপনার আমার জন্য হারাম, কাকে বুঝাবো বলেন? গায়ে বড় জুব্বা দিয়ে উঁচু টুপি পরে খানা খেয়ে বেড়াচ্ছে হারামখোররা, আবার এটাকে প্রমোট করার চেষ্টা করছে, মুখের মধ্যে জর্দা এক গাল পুড়ে নিয়েছে। তো এই হারামখোরদেরকে কি করে বুঝাবেন বলেন? এটা আমার জীবনে হয়তো আমি আর বোঝাতে পারবো না। এর চেয়ে কত খারাপ ভাষা থাকে, কত কঠিন ভাষা থাকে বলেন, বলার চেষ্টা করি, কিন্তু মানুষ মনে বুঝেই না, ও নিজের মতো আছে। আপনি যদি না খেতে পেয়ে মারাও যান তো ভিক্ষা করেন, তা আপনাকে হারামের সাথে, আপনাকে হারাম থেকে দূরে থাকতে হবে, এটা স্বাভাবিক কথা। অতএব এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেন। হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, এই আমাদের সময়ের কথা বলেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এমন একটা সময় আসবে যখন মানুষ হারাম কাজকে আর বিদায় নেওয়াকে, হয় হারাম কাজ করবে নাহলে এখান থেকে বিদায় নিতে হবে, যে কোনো একটা বিদায় নেওয়াকে, এই দুইয়ের মধ্যে, এই দুই অপশনের মধ্যে কোনো একটা বেছে নিতে বাধ্য হবে। হয় হারাম করবে আর নাহলে ওখান থেকে বিদায় নিতে হবে। এই দুটোর মধ্যে একটা করতে বাধ্য হবে। তোমরা যারা আজকে উপস্থিত আছো, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, তোমরা যদি সেই দিন বেঁচে থাকো, ওরকম দিন যখন আসবে, যদি তোমরা বেঁচে থাকো, তোমরা অবশ্যই বিদায় নেওয়াকে প্রাধান্য দিবে হারাম কাজের উপরে, অর্থাৎ হারাম কাজ করবে না। মুসলিমে আমাদের হাদিস ৯৭৬৭ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খবরদার তোমরা বিদায় নিয়ে নেবে, তাতে কোনো আপত্তি নাই, তাতে কোনো আপত্তি নাই। কি বলছেন আপনি? আপনি দেখেন স্কুলে বাচ্চাকে পড়াতে পারছে না, এত সমস্যা, দাঁড়িয়ে জনগণ বলতে হবে, ঠোঁট নড়িয়ে যদি না নড়ায় তো মাস্টার দেখে বেড়াচ্ছে, ওরা মুসলমান, ওর বাপ মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, ও ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছে যে কে জনগণ মন অধিনায়ক, ভারত ভাগ্য বিধাতা। এটা বলছে কি বলছে না? ওর ভাগ্য বিধাতা ভারত, এই নিয়ে ও পাগল হয়ে আছে। ও ডাকছে আমার ঘরের ছেলেকে, আমার ঘরের মেয়েকে, তোকে বলতে হবে। বলেন এই মুসলমানের বাচ্চা, এরা নিজেকে মুসলমান মনে করে। আপনি যখন বলবেন যে এটা করা যাবে না, এ মৌলবাদীর ছেলে, মৌলবাদী, মানে আপনি পাপ না করলে মানুষ আপনাকে কি বলবে, মানে এরকম এরকম ব্যাপার। বিয়ে বাড়িতে দেখেন না, আপনার বউকে সবাই দেখতে চায়, আপনার বউটা ঢেকে থাকলে বলে যে কি করেছো এই গরমে, মেয়েগুলাকে ঢেকে ঢেকে দিয়েছো, অথচ খুলে যান, কেউ কিছু বলবে না। আপনি রাস্তায় রাস্তায় বিড়ি সিগারেট মদ খেয়ে বেড়ান, কেউ কিছু বলবে না। আমাদের মসজিদে আসেন, 3 দিন থেকে 4 দিন পর আপনার বাড়িতে রিপোর্ট যাবে যে তুমি কোন গোরস্থানে মাটি হবা, তুমি কি ওই দলে চলে গেলা, নানান কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা খালি রিলেট করেন, আমি তো হাদিস বলছি আপনাদের, হাদিস বলছে, বুঝেন যে এমন একটা জামানা, যে জামানা আপনি পাপ না করলে মানুষ আপনাকে বলবে ধর্মান্ধ, বোকা, গোড়া, খারাপ মানুষ, আজে বাজে লোক, এরকম কথা বলবে, এরকম কথা বলবে। তাহলে কি পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে বা চিন্তা করেন। আচ্ছা, এরপরের আলামত, অন্যতম আলামত হচ্ছে আরব, মানে যেটা আরব, মূল আরব সৌদি আরবিয়া, যে সৌদি আরবের উপদ্বীপ যেগুলো রয়েছে, এই উপদ্বীপ গুলা সবুজ শ্যামল সুন্দর হয়ে যাবে, নদী নালাতে পরিপূর্ণ হয়ে যাবে, নদী নালা সবুজ শ্যামল হয়ে যাবে আরব এক সময়, এখন অলরেডি হয়ে গেছে অনেকটা। আরবের বুকে বহু মাজরা আছে, মাজরা মানে আরবি শব্দ, যার মানে হচ্ছে যেখানে সবজি হয়, ফসল হয়। কিন্তু একসময় এমন ছিল যে মানুষ মিনা, মুজদালিফা, মক্কা মদিনায় গিয়ে পানির এমন ঘাটতি পেয়েছে, চরম ঘাটতি পেয়েছে। আজ থেকে কত, মানে 50-60 বছর আগেও পানির একটা ক্রাইসিস ছিল, এখনো আছে। কিন্তু এখন আরব দেশের মানুষই সবজি চাষ করছে, বা বিভিন্ন দেশ থেকে হায়ার করে তারা গিয়ে সবজি চাষ করছে, কিন্তু সবজি সব বাইরে থেকে যেত। এই জন্য আরব দেশে মাছ মাংস সস্তা হলে সবজি দাম অনেক বেশি। মানে মাছ মাংস কিনে আপনি খেতে পারবেন, কিন্তু আপনি পুঁই কিনতে গেলে আপনার অনেক টাকা খসে যাবে। কেন? কারণ ওই দেশে সবজি আবাদ হয় না তেমন করে, কিন্তু এখন হচ্ছে। আর এই কত 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনটা, যে আরব উপদ্বীপ গুলা নদী নালায় এতে ভরে যাবে আর শস্য শ্যামল হয়ে যাবে, যেমন আমাদের এলাকা, এরকম এলাকার মতো আরবটা হয়ে যাবে, পরিস্থিতি এমন হবে। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না আরবের ভূমি শস্য শ্যামল, বাগ বাগিচায়, নদী নালায় ভরে উঠবে,
মানে এগুলো হবে, শস্য শ্যামল সুন্দর হয়ে যাবে, ততদিন পর্যন্ত, বা আরেকটু আছে হাদিসের অংশটা, মানুষ ইরাক, মক্কা থেকে ইরাক পর্যন্ত যাবে, রাস্তায় যেতে গিয়ে তার কোনো ভয় লাগবে না, চারিদিকে সবুজ মাঠ, সুন্দর নদী, নদীতে থাকবে, কোনো ভয় থাকবে না, শুধু হারিয়ে যাওয়া ছাড়া কোনো ভয় থাকবে না। যতদিন এমন হবে ততদিনের আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। মুসনাদ আহমদের হাদিস 8819, 8819 নম্বর হাদিস। তাহলে কি বোঝা যাচ্ছে? যে আরব হচ্ছে একদিন শস্য শ্যামল হবে, এখনই হয়েছে, এখনই অনেকটা হয়ে গেছে। যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কিয়ামত সংগঠিত হওয়ার আগে যে কিভাবে শস্য শ্যামল হচ্ছে। আর একটা একটু লম্বা হাদিস আছে, এই হাদিস থেকে আরো কিছু তথ্য আমরা পাবো ইনশাআল্লাহ। দেখেন, খুব সুন্দর হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাবুকের যে বছর যুদ্ধ হয়েছিল, তাবুকের যুদ্ধ, ওই বিখ্যাত যুদ্ধ, সে বছর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমরা ভ্রমণ করছিলাম, কোথাও যাচ্ছিলাম। ভ্রমণকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব, জোহর, আসর, মাগরিব এবং ঈশা একসাথে সালাত আদায় করলেন। এগুলো বলার পরে তিনি বলছেন, জোহর আর আসরকে একত্রিত করে নামাজ পড়লেন, আর মাগরিব এবং মাগরিবের পরে পরে যখন এশার ওয়াক্ত আসে, মাগরিব মানে এশাকে টেনে মাগরিবের সাথে আদায় করলেন। এই হাদিসের এতটুকুতে শিক্ষা হচ্ছে, যখন মানুষ কোথাও বেড়াতে যাবে, ভ্রমণ করবে, কোথাও যাবে, তাহলে সে যদি মনে করে যে আমার নামাজ ছুটে যেতে পারে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, এবং জোহর আর আসরকে একসাথে আদায় করতে পারে, সেটা জোহরের ওয়াক্তে করতে পারে, আবার আসরের ওয়াক্তে করতে পারে গিয়ে। অথবা মাগরিব আর ঈশা ছুটে যাওয়ার ভয় থাকলে এশাকে টেনে মাগরিবে পড়েন, অথবা মাগরিব আর ঈশা একসাথে পড়েন যদি ভ্রমণ করা যায়। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে তিনি মাগরিব, ঈশা, জোহর, আসরকে মিলিয়ে পড়লেন, একসাথে পড়লেন। এরপর বললেন যে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করছেন যে শোনো, আগামীকাল ইনশাআল্লাহ তাবুকের বুকে একটা ঝর্ণা আছে, তাবুকের ওখানে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণায় আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আর আমরা যখন পৌঁছাবো তখন মোটামুটি সূর্য মাথার উপরে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আর কি, যে সূর্য মাথার উপরে বা ঢলে পড়বে এরকম কিছু, এই সময় আমরা পৌঁছাবো। তা আমি সেখানে না যাওয়ার আগ পর্যন্ত তোমরা যেন সেই পানি ছুবে না, স্পর্শ করবে না, পান করবে না। খবরদার, সেখানে পানি যেন কিছু করবে না, পান করবে না বা স্পর্শ করবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা সেখানে গিয়ে পৌঁছালাম, মানে এই কথা বলার পরের দিনে আমরা সেখানে গিয়ে পৌঁছালাম একেবারে যথাসময়ে ঝর্ণার কাছে, ওই ঝর্ণার কাছে। আর ঝর্ণার কাছে গিয়ে দেখলাম ঝর্ণার হচ্ছে একেবারে মানে জুতা স্যান্ডেলের যে সরু ফিতা, এই ফিতার মতো একেবারে চিকন পাতলা, এত চিকন ঝর্ণা, স্যান্ডেলের ফিতার কেমন হয় এরকম একটু কোন রকম ঝর্ণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা পৌঁছে দেখলাম যে আমাদের পূর্বে সেখানে আরো দুজন পৌঁছে গেছে, আরো দুজন পৌঁছেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, সেখান থেকে একবার ঝিরঝির করে হালকা হালকা পানি ঝরছিল, দেখে বলছেন, এই তোমরা কেউ এই পানি স্পর্শ করোনি তো? তোমরা এখানকার পানি কেউ স্পর্শ করোনি তো, খাওনি তো? তখন তিনারা বললেন, হ্যাঁ আমরা তো স্পর্শ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুখটা লাল হয়ে গেল, তাকে খুব তিরস্কার করলেন, খুব বকলেন যে আমি তোমাদেরকে নিষেধ করলাম না যে এই পানি স্পর্শ করবে না? ব্যাপার তো কিছু একটা আছে। আল্লাহ রাসূল পানি খেতে কেন নিষেধ করবেন? তোমাদেরকে নিষেধ করা হয়নি, এটা করলে কেন? তো তিনি খুব রাগ করলেন, তাদেরকে একটু ধমক দিলেন। দেওয়ার পরে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, সাহাবায়ে কেরামকে বললেন ওখান থেকে পানি নিয়ে আসো। তো সবাই এক আজলা করে পানি নিয়ে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো তাদের যে পাত্র ছিল সেগুলোকে ভরে আনলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা করলেন। জমা করার পর তিনি ওই পাত্রে রাখা পানি দিয়ে হাত মুখ ধুলেন। হাত মুখ ধুয়ে নেওয়ার পর এরপরে তিনি ওই পানিটা ওখানে ঢেলে দিয়ে আসতে বললেন, যেখানে ঝর্ণা স্যান্ডেলের ফিতার মতো, ওখানে ঢেলে দিয়ে আসতে বললেন যে যাও তোমরা ওখানে ঢেলে দিয়ে আসো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা ওখানে পানিটা ঢাললাম, ঢালার পর কিছুক্ষণ পরে দেখলাম এত পানি চলে আসলো, সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করেন, এত পানি আল্লাহ তাআলা দিয়ে দিল, একেবারে নদীর মতো পানি ওখানে মানে বইতে লাগলো, মানে যেমন করে বড় ঝর্ণা থেকে পানি বইতে লাগে
তেমন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিষেধ করেছিলেন যে তোমরা কেউ স্পর্শ করো না, কারণ ওই পানি দিয়ে আমি হাত মুখ ধুবো, কারণ তিনি হচ্ছেন মোবারক মানুষ। আমি হাত মুখ দিয়ে ওই পানি যদি আমি দিয়ে দিই তাহলে কি হবে, ওই পানি থেকে ঝর্ণা দ্বারা আরো বেশি প্রবাহিত হবে। তো প্রবাহিত হতে থাকলো এবং সাহাবায়ে কেরাম তখন করলেন কি, সবাই ওখানে গেলেন, নিজের পাত্রগুলোকে পরিপূর্ণ করলেন, সবাই সেখান থেকে পানি পান করতে লাগলো। আর খুব গতিতে সেখান থেকে কি করতে লাগলো, পানি আসতে লাগলো, খুব গতিতে সেখান থেকে পানি আসতে লাগলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলছে যে শোনো মুআয, এটা কথা শোনো, স্যান্ডেলের ফিতার মতো দেখলে না ঝর্ণা এখানে, তাহলে আচ্ছা বলেন তো যেখানে স্যান্ডেলের ফিতার মতো ঝর্ণা থাকে এখানে কি নদী নালা আছে? নাই। কারণ একটু পানির জন্য মানুষ পাগল। সেখানে সবুজ বন আছে? নাই। বড় গাছপালা আছে? নাই। তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছে, তোমাকে যদি আল্লাহ হায়াত দেয়, তুমি যদি অতদিন বেঁচে থাকো, তুমি যদি ওই দিন বেঁচে থাকো যেদিনের কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তোমাকে বলছি, শুনে রাখো, এই স্থানের চারিদিকে দেখবা প্রচুর গাছপালা, প্রচুর বাগ বাগিচায় একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। তুমি দেখলে আশ্চর্য হয়ে যাবে যে আজকে কি অবস্থা আর সেদিন এসে কি অবস্থা। হাদিস কিন্তু মুসলিম শরীফের 6086, মানে 6086 নম্বর হাদিস। তারপরে এখান থেকে বোঝা গেল যে ওইখানে শস্য শ্যামল হবে, কিন্তু হবে না, হয়ে গেছে। বর্তমানের আবহবিদ যারা, তারা বলছে যে সৌদি আরবের দিকে হিমাবহ প্রবেশ করছে আর আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই জন্য সৌদি আরবে খুব বৃষ্টি হয়, ইদানিং বৃষ্টি হয়। আমিও যখন সৌদি আরবে ছিলাম, আমি 3 বছরে 3 থেকে 4 দিন বৃষ্টি পেয়েছি, বোধহয় 3 থেকে 4 দিন, আল্লাহ তাআলা জানা, আমি ভুলে গিয়েছি হয়তো বা 3 থেকে 4 দিন মাত্র বৃষ্টি পেয়েছি। আর সুবহানাল্লাহ বিহামদি এখন প্রায় বৃষ্টি হয় সৌদি আরবে। আর বৃষ্টি যত হবে গাছপালা তখন মানে উপরে উঠবে বা বাঁচবে বা শস্য শ্যামল হতে সাহায্য করবে। আর এখন যদি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় হাদিসের জায়গায় আমরা যদি যাই, ওই যে তাবুক এলাকা যেটাকে বলা হয় তাবুক, ওই তাবুক এলাকায় এখন যদি যাই তাহলে আপনারা তাজ্জব হয়ে যাবেন, গেলে আপনারা বুঝতে পারবেন না এটা সৌদি আরব কিনা। একেবারে মানে শত শত বিঘা আপনি দেখছেন সবজি লাগিয়ে রেখে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, এটা কিন্তু অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হাদিসগুলোর উপরে ঈমান এনে সে অনুযায়ী চলার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। কিয়ামতের আলামত পর্ব 12 কিছু অংশ আজকে আমরা আলোচনা করার চেষ্টা করছি। তার আরেকটা হাদিস আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। এরপরে খুতবার ইতি টানবো। আর এক হাদিসের মধ্যে আমরা 3টে অংশ খুঁজে পাবো। তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহলাস একটা জিনিস বলছি, ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আহলাস যেটাকে বলা হয় বিশৃঙ্খলা বা যুদ্ধ। আহলাস যুদ্ধ বিগ্রহ, ফিতনা এবং সচ্ছলতা, এইগুলা হচ্ছে আগামী দিনে ঘটবে। যতক্ষণ এইগুলা ঘটবে না ততক্ষণ কিয়ামত হবে না। মানে কি? মানে হচ্ছে যে এমন একটা সময় আসবে যখন প্রচুর খুন রাহাজানি ইত্যাদি হবে, যুদ্ধ বিগ্রহ হবে, ফিতনা চারিদিক থেকে ধেয়ে আসবে, সচ্ছলতা বাড়বে, টাকা পয়সার অভাব হবে না মানুষের, আর অন্ধকার রাতের মতো ফিতনা আবির্ভাব হবে। এমন একটা সময় আসবে, ওটা দেখেন এই সময় একদম। সেটা কি? এখানে 3টে ফিতনার কথা আমাদের উল্লেখ করা হলো। দেখেন আমরা হাদিস পড়ব আগে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম, তার কাছে বসেছিলাম। তো আমরা বসে থাকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ফিতনার বিবরণ দিচ্ছিলেন, বলছে এ হবে সে হবে, এরকম নানান কিছু ফিতনার বিবরণ দিচ্ছিলেন। এক পর্যায়ে তিনি বললেন যে আহলাসের ফিতনার কথা। আহলাসটা কি পরে বলছি। এক ব্যক্তি বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলাসের ফিতনা কি? দেখেন হাদিসের মধ্যে সব আছে। আহলাসের ফিতনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিশৃঙ্খলা বা যুদ্ধ বিগ্রহ। গোটা পৃথিবীতে দিকে তাকিয়ে দেখেন, চারিদিকে যুদ্ধ আর যুদ্ধ। কিছুদিন আগে শ্রীলঙ্কা, তারপরে বাংলাদেশ, তারপরে নেপাল, দেখেন পরিস্থিতি, চারিদিকে যুদ্ধ, মানে যুদ্ধ। তার আগে ইউক্রেন রাশিয়া,
যুদ্ধ আর যুদ্ধ চারিদিকে চলছে। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গিয়েছেন যে বিশৃঙ্খলা যুদ্ধ চারিদিকে প্রকাশ পাবে। এরপর সচ্ছলতার ফিতনা আসবে। সচ্ছলতা কি করলে ফিতনা হয় পরে বলছে। যার ধোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যার ধোয়া আমার পরিবারভুক্ত, যার ধোয়া, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার পরিবারভুক্ত দাবিদারি, মানে ওই ব্যক্তি বলবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোক। আমার পরিবারভুক্ত দাবিদারি এরকম লোক এর পায়ের নিচ থেকে সৃষ্টি হবে, পায়ের নিচ থেকে সৃষ্টি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর পৃথিবীতে এখনো আছে, মানুষ দাবি করে। যেমন আমাদের ফুরফুরা, ওরা বলে যে তারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। মানে আশ্চর্য, মানুষের মাথায় যে কিভাবে কাঁঠাল ভেঙে খেতে হয়। আব্বাস সিদ্দিকী জানে, মেহরাব সিদ্দিকী জানে, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী জানে, এরা খুব ভালো জানে। আর মানুষের যে কত গোবর খায় না কি খায় বুঝতে পারি না, সব বুঝে নিয়েছে। বাংলাদেশের আরো একজন আছে কালো চশমা পরা, সেও মনে করে যে সে নবী বংশের লোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কাদের কথা বলেছে। সে মনে মনে ভাববে, সে মনে মনে ভাববে যে সে খুব আমার কাছের। কে ভাববে? সেই ব্যক্তি ভাববে যে নিজেকে পরিবারভুক্ত মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিন্তু সে আমার কাছের নয়। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটা শুনেন, আমার কাছের শুধুমাত্র তারা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নেবে, যারা কোরআন এবং সুন্নাহকে মেনে নেবে, তারা আমার কাছে, তারা আমার বন্ধু। মানে গোটা পৃথিবীর যে যেখান থেকে কোরআন এবং সুন্নাহ মানুক না কেন, সেইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, সেই ব্যক্তি। তাহলে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু, সেটা বলছেন। এরপর পাঁজরের হাড় যেমন নিতম্বের দিকে ঝুঁকে পড়ে, পাঁজরের হাড় যেমন পেছনের দিকে ঝুঁকে পড়ে, সবাই ওই ব্যক্তির দিকে ঝুঁকে পড়বে যে আমার পরিবারভুক্ত বলে দাবি করবে এবং তাকে নেতা হিসাবে মেনে নেবে। তাকে কি হিসেবে মেনে নেবে? নেতা হিসেবে মেনে নেবে। এরপরে ভয়াবহ ফিতনা আসবে। আর এই ফিতনা এমন ভাবে প্রকাশ পাবে, প্রত্যেকটা মুসলমানের গালে গালে চড় দিবে, গালে গালে লাগাবে। এই ফিতনা, এমন ফিতনা আসবে। আর এই ফিতনাকে যখন মানুষ বলবে বোধহয় ফিতনা থেকে বাঁচলাম, ফিতনা বোধহয় শেষ, তখনই সেই ফিতনা আবার বেড়ে যাবে, সেই ফিতনা আবার বেড়ে যাবে, এরকম করে বাড়তে থাকবে। সে সময় একজন ব্যক্তি সকালে মুমিন থাকলে বিকালে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। সকালে মুমিন থাকলে বিকালে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। সেই সময় এমন পরিস্থিতি হবে যে একদল দুটো দল ভাগ হয়ে যাবে। একদল ঈমানওয়ালা হবে যাদের মধ্যে পরিপূর্ণ ঈমান থাকবে, আর একদল নিফাকিওয়ালা হবে যাদের মধ্যে কোনো ঈমান থাকবে না। এইরকম পরিস্থিতি যখন ঘটতে থাকবে, ঠিক তখন তোমরা খেয়াল করে দেখবা যে শুনতে পাবা যে দাজ্জাল চলে এসেছে। তখন তোমরা দেখবে যে দাজ্জাল অলরেডি চলে এসেছে। এটা আবু দাউদের হাদিস 4244 নম্বর হাদিস। এই যে হাদিস, একটু একটু অংশ হয়তো বুঝতে পেরেছেন, কিছুটা হয়তো বুঝতে পারেননি। সংক্ষেপে ব্যাখ্যা, সেটা কি? আওলাস, আওলাস এটা কি? এটা আরবি শব্দ, যে শব্দ দেখেছে হিলস শব্দ থেকে। কি শব্দ? হিলস। আর হিলস মানে হচ্ছে, এরা কি করে বুঝাবো, সেটা হচ্ছে আপনার উটের পিঠের উপরে একটা চাদরের মতো জিনিস থাকে, কালো বা কিছু এরকম। উট এইটা চাদরের মতো একটা জিনিস আছে, চাদর। এরপরে থাকে হাউদাজ। হাউদাজ মানে পালকির মতো একটা জিনিস, মানে যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলে তার স্ত্রীকে নিয়ে যেত, যাতে করে কেউ না দেখতে পায়। ওই মানে উট তো তখন বাহন ছিল, তো ওই হাউদাজের তলায় থাকতো হিলস, এটা চাদর। আর এই চাদর আর উট এর সম্পর্কে কেমন? হাউদাজ নামালেও চাদর কেউ নামাতো না, একবারে পিঠের সাথে লেগে থাকতো, পিঠের সাথে লেগে থাকতো। তো পরিস্থিতি হচ্ছে এমন হবে যে মুসলমানদের ফিতনা এমন ভাবে আসবে যে ফিতনা প্রত্যেক পরিবারে প্রবেশ করবে। যেন উটের গায়ে যেমন হিলসটা লেগে থাকে, ঠিক তেমন করে ফিতনা কি করবে? প্রত্যেক পরিবারে মানে কি করবে? ঢুকে পড়বে। প্রত্যেক পরিবার মানে ফিতনাবিহীন হবে না, এরকম পরিস্থিতি একসময় আসবে। তো এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহলাসের কথা বললেন, হিলসের কথা বললেন, যেটা একেবারে উটের পিঠে সাথে লেগে থাকে, মানুষের সাথে ফিতনা লেগে থাকবে। আপনি বাইরে গেলে দেখবেন ফিতনা, চারিদিকে ফিতনা। এমনও মনে হয় যে বাড়িতে বসে থাকলে মনে হয় বেঁচে থাকবেন আপনি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, বাইরে যান ফিতনা, কথার ফিতনা, নারীর ফিতনা, হারামের ফিতনা, চারিদিকে মানে পরিস্থিতি এত খারাপ। এগুলো একটু যদি খেয়াল করেন, রাস্তাঘাটে চলেন, বুঝতে পারবেন। এরপরে হচ্ছে সচ্ছলতার ফিতনা।
আচ্ছা, সচ্ছলতার ফিতনা আবার কি? সচ্ছলতা মানুষের টাকা পয়সা বাড়বে, ধন সম্পদ বাড়বে, এটা ফিতনা কি করে? হ্যাঁ, এটা যে ফিতনা, তখন দেখবেন যার যত বেশি টাকা আছে ও তত বেশি হারাম কাজে লিপ্ত। যার যত বেশি টাকা, ও টাকাকে টাকা মনে করে না, টাকা দিয়ে হারাম করে, দেখা যাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, তারপরে মানে নানা রকম নেশাদার দ্রব্য কিনে খায়, চারিদিকে রিসর্ট করে, মেয়ে ফুর্তি করে আমোদে মত্ত হয়ে যায়। এটা হচ্ছে সেই পরিবেশ। সচ্ছলতার ফিতনা আসবে চারিদিকে। এরপরে ধোঁয়া, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার বংশোদ্ভূত দাবি করবে, তাদের পায়ের থেকে ধোঁয়া আসবে। ধোঁয়াটা কি? আসলে দেখবেন কোন আগুন যেখানে জ্বলে, যেখানে ধোঁয়া ওঠে ওখানে আগুন থাকে। তার মানে ধোঁয়া চারিদিকে যেমন করে ছড়িয়ে যায়, ফিতনাও চারিদিকে ছড়িয়ে যাবে। আর এটা কমবে না, ধোঁয়া যতক্ষণ থাকবে আগুন ততক্ষণ থাকবে। তার মানে চারিদিকে এটা বাড়তে থাকবে। আর পাথরের হাড়ের সাথে নিতম্বের তুলনা কেন করা হয়েছে? যে মানুষ এমন নেতাকে মেনে নেবে, ওই যে ওই নেতা যার মধ্যে দ্বীন ইসলাম নাই, এমন নেতাকে মেনে নেবে যে নেতার মধ্যে নেতার কোনো গুণ নাই, চরিত্র নাই, তাকে মেনে নেবে। ঠিক পাথরের হাড় যেমন নিতম্বর দিকে ঝুঁকে পড়ে। আরেকটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা, এই হাদিসের রিলেটেড, তা বুঝতে পারবেন। দেখেন ফিতনা কাকে বলে, আল্লাহ ক্ষমা করুক। 2 দিন না 3 দিন হলো গোলাম সামদানি নামে একজন ব্যক্তি মারা গিয়েছে, ইসলামপুরে বাড়ি। গোলাম সামদানি মানে এই কীর্তনের পাড়া, সরকারপাড়া থেকে শুরু করে এই টোটাল এলাকাকে যারা পরিচালনা করে, সেটা হচ্ছে গোলাম সামদানি বেটা। ও মিশর থেকে পড়েছে তা বলে। যাই হোক, তো গোলাম সামদানি মারা গিয়েছে। তাকে নাকি বলা হতো যে মানে মুফতি বেঙ্গলে আজম, মানে বাংলার নাকি সবচেয়ে বড় মুফতি ছিলেন। অথচ আমরাও চিন্তাম না কিছুদিন আগে বাংলার সবচেয়ে বড় মুফতি তারা মনে করে। তিনি যেদিন মারা যায় তার কবরে ফুল দিয়ে চারিপাশে জিকির হচ্ছে, এখনো ফেসবুকে আছে ভিডিওটা। যখন কিছু মানুষ গিয়ে বলছে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইন্না লিল্লাহি, কি শুরু হয়ে গেল? কবর পূজা। তো তাদের ভক্তরা দিনরাত এদেরকে গালি দিচ্ছে, যারা বলছে যে হচ্ছে মানে হক কথা বলছে। যারা মারা গিয়েছে তার কবরকে মাজার বানিয়ে দিয়েছে অলরেডি। চিন্তা করেন, এই লোক একদিন আমরা যখন মারা যাব, আমাদের সন্তান, আমাদের নাতি নাতনি হয়তো কোনোদিন যদি পথভ্রষ্ট হয় বা এলাকার আশপাশে বলবে যে একজন সামদানি সাহেব ছিল বিখ্যাত ব্যক্তি, তিনি ফু দিয়ে আগুন ধরাতেন, এই দিয়ে এই করতেন, ইনার মাজারে যদি মানত করে আপনার সন্তান হবে। অথচ ছেলেরাই বেয়ারা। তাহলে পরিস্থিতি চিন্তা করে, কি করে নিজের চোখের সামনে মাজার তৈরি হচ্ছে। যেমন করে আমাদের মসজিদটা সুন্নি হানাফি মসজিদ আমাদের চোখের সামনে হলো, যেমন করে এই নবী দিবসের র্যালি আমাদের চোখের সামনে হলো, এত অল্প বয়স আমাদের, তারপর আমাদের চোখের সামনে ঘটলো। কি করে একজন মানুষ মারা গেলে সেটাকে মাজারে পরিণত হয়? ইসলামপুরে যে দেখে আসেন, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছে, চারিদিকে বসে কোরআন তেলাওয়াত করছে। অথচ ওর ছেলে নাকি পড়ে এসছে কোথা থেকে? বলছে মিশর থেকে পড়ে গেছে। এই শিক্ষার কি দাম থাকলো যদি বাবার মাজারকে তৈরি, মানে বাবার মারা যাওয়ার পর মাজার তৈরি হয়? এই ফিতনা আমাদেরকে ধেয়ে রেখেছে। এবারে আপনি কোথায় যাবেন? তাদেরকে মানুষ লিডার হিসেবে গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এমন মানুষকে লিডার হিসেবে গ্রহণ করবে তাদের লিডার হওয়ার যোগ্যতা নাই। আমাদের মসজিদে যারা পরিচালন কমিটি আছে তারা দেখেন বেশিরভাগই নামাজ পড়ে না। কথা বলে তো খারাপ লাগে, বেশিরভাগই নামাজ পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন না, হাদিসের সাথে মিলে যাচ্ছে তাই বলছি, কাউকে উদ্দেশ্য করে বলে না, কিন্তু হাদিসের সাথে মিলে যাচ্ছে। অতএব চারিদিকে অন্ধকারের মতো ফিতনা নেমে আসবে। সচ্ছলতার ফিতনা শুনলেন, আহলাসের ফিতনা শুনলেন, আর ধোঁয়ার মতো চারদিকে কি হবে? বিস্তার লাভ করবে। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন চিন্তা করেন আমরা কোন পর্যায়ে আছি, কোন পর্যায়ে আমাদের থাকা উচিত। আমার প্রতিপালক, আমরা যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করে মারা যায়, আল্লাহ তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক, আমরা যারা হারামের সাথে যুক্ত, আমরা যেন হারামের পথ থেকে হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।